আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। এই রেসিপিটি করা অত্যন্ত সহজ একটা রেসিপি, আর এটি খেতে অসম্ভব মজাদার। প্রথমে আমি এগুলাকে কেটে ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলাকে ভালো করে এখন মেখে নিব। ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি সব মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যারা মাছের পরিমাণটা বেশি দিবেন তারা অবশ্যই ডুবো তেলে তেলটা ভাজার চেষ্টা করবেন। আমি সব মাছগুলাকে তেলে দিয়ে দিয়েছি। আমি এখন এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিব। অবশ্যই হালকা হালকা করে ভাজবেন। যারা রেসিপিটা ফলো করবেন অবশ্যই হালকা হালকা করে ভেজে নেবেন, কারণ আমি এরপরে এটাকে আবার রান্না করব, তাই আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এরকম লালচে ভাব চলে আসলে আমি এগুলাকে নামিয়ে নিব। এখন আমি অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি তেলগুলাকে গরম করে নিচ্ছিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। ঝালটা বুঝে দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন একটা কালার আসা পর্যন্ত আমরা এটাকে ভেজে নিচ্ছি। আমার একটু অয়েল কম লাগছিল, আমি তাই আর একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা পরবর্তী মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, মানে ছোট চায়ের চামচের 2 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার মরিচের গুঁড়া সেম ভাবে 2 চামচ দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণ বুঝে আপনারা মরিচের গুঁড়োটা দিবেন। আমার তো মাছ কম, মাত্র 6 পিস আমি রান্না করছি এখানে। আপনারা যারা মাছের পরিমাণ বেশি তারা অবশ্যই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। মানে 1 টেবিল চামচ যেখানে আমি 2 চা চামচ দিয়েছি সেখানে আপনারা 2 টেবিল চামচ করে দিলেই হয়ে যাবে। তারপর আমি মাছগুলাকে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলোকে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই আমার মতো করে পানি দেওয়ার চেষ্টা করবেন, মানে ঝোলের পরিমাণটা এভাবে রাখার চেষ্টা করবেন। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আমি পানির পরিমাণটা কিরকম রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি পানির পরিমাণটা অনেক কম রেখেছি। তারপর আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু মাছ ভাজাতে আমরা মাছের মাখাতে লবণ দিয়েছি তাই আমরা এখানে লবণের পরিমাণটা কম রেখেছি। আমি এই রান্নাটা আরো 5 মিনিটের মতো করব। 5 মিনিট আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। এরপর আমি আরো 10-15 মিনিট এভাবে রান্নাটাকে কষিয়ে নিব। অবশ্য অল্প আছে রান্নাটাকে করে নিয়েছি আমি। তারপর আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি।
এই তো আমার রান্নাটা এখন শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আর যাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।